আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, দেশ কিংবা বিদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য মহা সুখবর। প্রিয় দর্শক, ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত পাওয়া নিয়ে যা জানা গেল, আগামী ডিসেম্বরের মধ্যেই 5 ব্যাংকের আমানত ফেরত দেওয়ার নির্দেশনা দিয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই 5 ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম বৈঠক গভর্নর এই নির্দেশনা দেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আমানতকারীদের অর্থ নিশ্চিতভাবে ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে বলা হয়েছে। সভায় গভর্নর বলেন, আমানতকারীদের টাকা ফেরত দিতে কোনো ধরনের গড়িমসি চলবে না। প্রযুক্তিগত বা প্রশাসনিক কোনো অজুহাত যেন ক্ষেত্রে বাধা না হয়ে দাঁড়ায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সবাই আরও জানায়, রেজুলেশনের আওতায় থাকা 5 ব্যাংকের একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের বিষয়ে এ পর্যন্ত গৃহীত পদক্ষেপগুলো পর্ষদকে অবিবাহিত করা হয়েছে। এ সময় গভর্নর দ্রুত আইটি সিস্টেম ইন্টিগ্রেশনের কাজ শেষ করার নির্দেশ দেন, যাতে আমানত ফেরত ব্যাংকিং কার্যক্রম পরিচালনার কোনো প্রযুক্তিগত জটিলতা না থাকে। একীভূতকরণ নতুন ব্যাংকের একটি সম্মিলিত এবং একক মানব সম্পদ নীতিমালা প্রণয়নের নির্দেশনা দেন গভর্নর। বর্তমানে 5 ব্যাংকের মধ্যে পদবি, গ্রেড, পদোন্নতি ও বেতন কাঠামোর ভিন্নতা থাকায় সেসব একক কাঠামোর আওতায় আনার কথা বলা হয়। বাংলাদেশ ব্যাংকের এই নীতিমালা বাস্তবায়ন তদারকি করবে সবাই আরও জানানো হয়, আগামী জানুয়ারিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা থাকলেও তা আগেই আমানত ফেরত কার্যক্রম শেষ করতে বলা হয়। সভায় উপস্থিত পরিচালনা পর্ষদের সদস্যরা আমানতকারীদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেন। 5 ব্যাংকের বর্তমান প্রায় 75 লাখ আমানতকারীদের 1,42,000 কোটি টাকা জমা হয়েছে। বিপরীতে ঋণের পরিমাণ 1,96,000 কোটি টাকা। ব্যাংকের নতুন পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে 35,000 কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে 20,000 কোটি টাকা আর আমানতকারীর শেয়ার থেকে আসবে 15,000 কোটি টাকা। সারা দেশে এসব ব্যাংকের 760টি শাখা, 698টি উপশাখা, 511টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, 975টি এটিএম বুথ রয়েছে। একীভূত হওয়ার পর এই এলাকায় থাকা একাধিক শাখা বা দুটিতে সীমিত করা হবে। পরিচালনা ব্যয় কমাতে ইতিমধ্যেই কর্মীদের বেতন ভাতা 20% কমানো হয়েছে। প্রাথমিকভাবে রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যালয় স্থাপন করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় একটি চলতি হিসাব খোলা হয়েছে। শীঘ্রই পরিচালনা পর্ষদ গঠন ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দেবেন আপনাদের